I am starting in the name of Almighty Allah. আজকে দেখো বন্ধুরা একটা দারুণ মজার ক্লাস নিয়ে হাজির হয়েছি, যে ক্লাসটা তোমাদেরকে অনেক কিছু শিখতে সাহায্য করবে, যেগুলো আমরা খুব ডাউট ফিল করি, যেগুলো আমাদের সন্দেহ রয়ে যায় ব্যবহারের সময়। তো এইরকম দুটো আমি ওয়ার্ড নিচ্ছি। দেখো, একটা হচ্ছে আইদার অর অথবা নাইদার নর। এই দুটো জিনিস কিন্তু আমরা বাক্যে ব্যবহারের সময় কিন্তু তালগোল পাকাই এবং এর অর্থও কিন্তু আমরা অনেক সময় কিন্তু বুঝতে পারি না। তো আমরা দেখো অর্থ সহ কিন্তু এর ব্যবহার আমরা দেখব। চলো আমি এখানে লিখেছি, দেখো যে আইদার অর অর্থ হচ্ছে হয় এটা না হয় ওটা। আবার আরেকটা অর্থ আছে হয় অথবা না হয়। তাহলে এই রকম অর্থ কিন্তু আইদার অর দেবে। তো আইদার অর যদি এরকম অর্থ দেয়, তাহলে আমরা আইদার অরকে কি করে মানে ব্যবহার করব। তাহলে আমরা ব্যবহারটা দেখো দেখে নিচ্ছি, যে আমি আইদারের পরে দেখো ডট ডট আছে, তাহলে আমি আইদার নিলাম, এখানে নিলাম দেখো আইদার, EITHER, আইদার নিলাম। আইদারের পরে আমি একটা নাউন নিলাম, নাউন হিসাবে আয়েশা নিলাম। তাহলে আয়েশা, তারপরে দেখো অর বসাও তুমি, অরের পরে দেখো আমি একটা প্রোনাউন নিলাম, আইকে নিলাম। দেখো তাহলে অর্থটা কি দিল? অর্থটা দিচ্ছে যে আয়েশা হয় আয়েশা না হয় আমি, এরকম অর্থ দিচ্ছে। এরপরে দেখো যে আমি আরেকটা লিখছি, দেখো আইদার আয়েশা অর আমি লিখলাম মি দিলাম। দেখো এই অর্থটা, এই দুটোই কিন্তু একই অর্থ দেবে। কি অর্থ দেবে? হয় আয়েশা না হয় আমি অথবা আমাকে। তাহলে এই অর্থটা কিন্তু তাই দিচ্ছে, দেখো যে আইদার আয়েশা অর মি, অর্থাৎ হয় আয়েশা না হয় আমাকে, এরকম অর্থ দিচ্ছে। এরপরে চলো আমরা আর একটা বাক্য যদি দেখি, তাহলে এখানে দেখো আইদার লিখলাম, আইদারের পরে আইদারের পরে আমি আয়েশাকেই নিচ্ছি, আয়েশা। এবার আয়েশা, দেখো আয়েশা অর দিলাম, দিয়ে দিলাম যে হিজ সিস্টার, এই কথাটা আমি দিলাম। দেখো সিস্টার, SISTER, দেখো সিস্টার। এটার অর্থটা কি হলো? যে হয় আয়েশার না হয় তার বোনের, হয় আয়েশার না হয় তার বোনের, এরকম অর্থ কিন্তু আমরা এখানে পেলাম। তাহলে বোঝা গেল বন্ধুরা যে আইদার অর আমরা কিভাবে ব্যবহার করব। এরপরে চলো আমরা দেখে নেব যে নাইদার নর কি করে আমরা ব্যবহার করব এবং অর্থটা কি দেখাবে। এখানে বলেছি দেখো যে নাইদার নর কথার অর্থ হচ্ছে এটাও না ওটাও না, তাহলে কোনোটাই না, এরকম অর্থ কিন্তু তোমার নাইদার নর দেবে। এবারে চলো আমরা দেখি এদের ব্যবহার কি করে করি। জাস্ট এখানে সেম আমরা যে ব্যবহার করেছি সেম ওই রকমই ব্যবহার করব, শুধু আমরা লিখব নাইদার, NIDER, নাইদার। নাইদারের পরে আমি দিলাম একটা নাউন, দেখো নাউনের পরে আমি নর নিলাম, দেখো নরের পরে দিলাম আই, সেম। তাহলে নাইদারের পরে কিন্তু আমি একটা নাউন নিয়েছি, আর তারপরে কিন্তু একটা আমি প্রোনাউন নিয়েছি। অর্থটা আমাকে দিচ্ছে যে আয়েশাও না আমিও না। তাহলে অর্থ কি দিল? আয়েশাও না আমিও না। এরপরে চলো আমরা আর একটা এক্সাম্পল নিয়ে দেখি, যে নাইদার লেখার পরে আমি দেখো আবারও কিন্তু আয়েশাকেই নিলাম, আয়েশার পরে দেখো একটা নর নিলাম, নরের পরে দেখো একটা ইউ নিলাম, প্রোনাউন হিসাবে ইউ নিলাম। তাহলে দেখো নাইদার আয়েশা নর ইউ, অর্থ কি হলো? হয় আয়েশা না হয়, এখানে কি আয়েশাও না তুমিও না, অর্থটা কি হলো? আয়েশাও না আবার তুমিও না, এইরকম অর্থ দেবে। তার মানে তুমিও না আয়েশাও না, এই অর্থটা কিন্তু আমাদেরকে এই বাক্যটা দিচ্ছে। এরপরে চলো আমরা আর একটা যদি উদাহরণ নিই, তাহলে ধরো আমরা নিতে পারি যে NIETHER, নাইদার আয়েশা দিলাম, আয়েশার পরে দেখো নর দিলাম, দিয়ে দিলাম হার ব্রাদার দিলাম, হার ব্রাদার।
হার ব্রাদার। তাহলে এখানে দেখে নাও যে কি অর্থ দিচ্ছে, যে এখানে অর্থ দিচ্ছে যে মানে আয়েশাও না আবার তার ভাইও না। তাহলে আয়েশাও না তার ভাইও না, এরকম অর্থ কিন্তু আমরা এখানে পেলাম। চলো আর একটা আমরা যদি দেখে নিই, তাহলে ধরো নাইদার, নাইদার লিখলাম, নাইদারের পরে আবারও আমি আয়েশাকে নিলাম, আয়েশা একটা নাউন নিলাম, তারপরে দেখো নর নিলাম, নরের পরে ধরো আমি একটা হি নিলাম, দেখো হি নিলাম। তাহলে এখানে একটা পুরুষ হিসাবে আমি নিলাম। তাহলে এখানে কি হলো যে আয়েশারও না তারও না, অথবা আয়েশাও না সেও না, এরকম অর্থ কিন্তু আমরা পেলাম। তাহলে আমরা ব্যবহার বিধি কি দেখলাম, যে এই যে নাইদার নিলাম, নাইদারের পরে একটা নাউন নিলাম, তারপরে নর নিলাম, তারপরে একটা প্রোনাউন নিলাম, তাহলে কিন্তু আমাদের মোটামুটি বাক্যগুলো ঠিকঠাক তৈরি হয়ে যাবে। তাহলে বোঝা গেল বন্ধুরা, যে যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করলে তুমি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও।